আজকে জাম্বুরা গাছটা লাগালাম, কিন্তু জাম্বুরা গাছটা যখন তুললাম রঙের ডিব্বা থেকে, তখন দেখলাম কেমন জানি গাছটার গোড়া পচে গেছে। তারপরও আল্লাহর উপর ভরসা করে লাগালাম, দেখি আল্লাহ বাঁচায়নি, বাঁচতে তো বাঁচলো। এই আর কি। আজকে কিছু গাছের গোড়ায় সার মাটি দিলাম, এই যে এগুলি ঠিক করলাম, এগুলিও করলাম, এদিকেও করলাম, সব কিছু এদিকেও দিলাম, এই যে দিলাম, এটা তো দিছি। এই কমলা গাছটা দেখি, গতবার তো এটার সাথে এই টমেটো গাছ লাগাইয়া গাছটার একবারে সর্বনাশ করে রাখছি, এবার দিচ্ছি ঠিকঠাক করে, আর লাগাবো না। আর এদিকে কালকের গাছ দেখি আল্লাহ কী করে। এই যে এদিকে আরেকটা ওই যে শসা গাছ লাগাবো, এই জন্য এটা ঠিকঠাক করছি, এই যে এখানে। আর এই যে এদিকেও মালটা গাছটা দিছি, মানে প্রথমে কিছুদিন বাড়ছিল, এখন আবার বাড়তেছে না, জানি না। আনছে যাক, আল্লাহ যেটা ভালো মনে করে, কষ্ট তো করে যাচ্ছি। আর এদিকে মরিচ গাছটার অবস্থা ভালো না, আল্লাহ জানি এটা ঠিকই নেই। যাক, এই পর্যন্ত, আর বাসা চলে যাই, আর ভালো লাগতেছে না। এই যে এদিকে বেগুন গাছটা আসছে, আবার নতুন করে বেগুন টেগুন আসতেছে, এগুলিতে তরকারি দিয়েছিলাম, আবার এদিকেও আসতেছে এই গাছটার মধ্যে। আজকে কিছু মাটি টাটি দিয়ে গেলাম গাছটার গোড়ায়, আর এই যে বেগুন আসতেছে। এই হলো আজকের ভিডিও। তো আর আল্লাহ যদি দেয়, কালকে যদি বেঁচে থাকি তাহলে আসবো। এই পর্যন্ত। এই যে দেখেন আমার গাছের গোড়া কামরাঙ্গা, আমাদের আস্তে আস্তে কিছু বড় হইতেছে। এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন। এদিকেও দুইটা বেগুন আসছে আজকে গাছের গোড়ায়, এটা তো কিছু দিছি, বেগুন গাছটা কেটে ফেলবো, দেখি অনেকগুলো বেগুন আসছে, তো এই বছর খেয়ে নেই, সামনে আল্লাহ যদি এটা উঠিয়ে ফেলবো। তা আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত আমার ভিডিও। আল্লাহ হাফেজ।